নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মাটির প্রশ্ন বিচিত্রা থেকে সংস্কৃত বিষয়ে 7 নম্বর ও 8 নম্বর যে সেটটি আছে আজকে তারই সমাধান করে দেব। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। তাহলে চলো এবার আমরা দেখে নিই। প্রথমেই দেখো এক দাগে বলেছে প্রদত্ত পদগুলো দেবনাগরী হরফে লেখো। প্রথমে আছে সুমিরম, চলো লিখে নিই। এরপরে আছে কৈলাসম, এবার চলে যাই 2 দাগে বলেছে প্রদত্ত পদগুলোর অর্থ লেখো। প্রথমে আছে কিরঙ্গ মানে হচ্ছে তেজ, মুনি মানে হচ্ছে একটি ঋষি, চলো 3 দাগে বলেছে প্রদত্ত সংখ্যাগুলো দেবনাগরী হরফে লেখো। প্রথমে আছে 202, এরপরে আছে 88, এরপরে আছে 75, এরপরে আছে 40, এরপরে আছে 65। চলো এবার 4 দাগে দেখে নিই। বলেছে সংস্কৃত ভাষায় লিঙ্গ কয় প্রকার ও কে কে? সংস্কৃত ভাষায় লিঙ্গ 3 প্রকার: পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ ও ক্লীবলিঙ্গ। পাঁচটাকে বলেছে শুদ্ধ পদটি বেছে নিয়ে লেখো। দেখো এখানে লেখা হচ্ছে সুন্দরী বালিকা, এখানে শুদ্ধ পদটি হবে সুন্দরী বালিকা। 6 দাগে দেখো শব্দ রূপ লেখো। নর শব্দের প্রথম বিভক্তির একবচন ও দ্বিবচন লিখতে বলেছে। একবচন নর আর দ্বিবচন নর। এবার দেখো ধাতুরূপ লেখো। গম লট প্রথম, এরপরে আছে ধাতুরূপ। গম শব্দের লটের প্রথম পুরুষের দ্বিবচন ও বহুবচন। দ্বিবচন হবে গচ্ছত আর বহুবচন হবে গচ্ছন্তি। চলো এবার 8 নম্বর মডেল সেটটি দেখে নিই। বলেছেন নিচের বাংলা শব্দ ও সংখ্যাগুলোকে দেবনাগরী হরফে লেখো। চলো লিখে নিই। প্রথমেই আছে বিদ্যালয়ম, পরে আছে বৃক্ষ, নরসদ 67, পরে আছে সপ্তম,
2 দাগে দেখে নিই। 2 দাগে বলেছে 2 দাগে বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 দাগে আছে অকারন্ত পুংলিঙ্গ শব্দের দুটি দ্বিবচনের রূপ লেখো। হবে নরৌ, আরেকটি হবে নরাভ্যাম। 2 দাগে বলেছে আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দের দুটি বহুবচনের রূপ লেখো। হবে লতা, লতাভ। তিন দাগে বলেছে অকারান্ত ক্লীবলিঙ্গ শব্দের দুটি একবচনের রূপ লেখো। হবে ফলম, আর একটা হবে ফলেন। এবার দেখে নিই 3 দাগে বলেছে সংস্কৃতে ব্যঞ্জন বর্ণ কয়টি? উত্তর হবে 35টি। 4 দাগে আছে ক্রিয়াপদ প্রয়োগ করো। 1 দাগে বলেছে লটের বর্তমানকালের মধ্যম পুরুষের দ্বিবচনের সূত্র। থস। 2 দাগে বলেছে গমের লটের উত্তম পুরুষের বহুবচন। গচ্ছাম। 3 দাগে আছে গমের লিটের প্রথম পুরুষের বহুবচন। হবে গমিষ্যন্তি। পরে আছে ভুঁয়ের লটের মধ্যম পুরুষের একবচন। হবে ভবসী। চলো এবার দেখে নিই। 5 দাগে বলেছে বাংলায় অনুবাদ করো। এই দেখো 1 দাগে দিয়েছে ইদং রমণীচং প্রাত। হবে এই প্রাতকাল মনোরম। বাংলায় হবে এই প্রাতকাল মনোরম। দুই দাগে বলেছে প্রাত সমীরণ মন্দং মন্দং পবহতি। মানে প্রাতকালে মৃদু মৃদু বাতাস বইছে। তিন দাগে দিয়েছে উদ্যানেষু বিবিধানি কুসুমানি পুষ্পান্তি। উত্তর হবে উদ্যানে নানাবিধ ফুল ফুটেছে। তাহলে চলো তোমাদের 7 নম্বর ও 8 নম্বর মডেল সেটটি আজকে সমাধান করে দিলাম। আবারও পরবর্তী সেটগুলো নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। আবার দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।